প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা, অর্থাৎ আপনি শুধু ফরজের ক্ষেত্রে যে কোনো ফরজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা, অর্থাৎ সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো। কিন্তু ফরজ নামাজ ছাড়া অন্যান্য নামাজে প্রথম 2 রাকাত, যেমন যদি 3 রাকাত হয় তাহলে প্রথম 2 রাকাতে মিলাতে হবে, 1 রাকাতে মিলাতে হবে না। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা, এটা হচ্ছে ওয়াজিব। 12 নম্বর হচ্ছে প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা, অর্থাৎ ধারাবাহিকতা ঠিক রাখা। এবং 13 নম্বর হচ্ছে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোরও তারতিব ঠিক রাখা, অর্থাৎ একই মানে ধারাবাহিকতা ঠিক রাখা। এবং 14 নম্বর হচ্ছে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা, যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলা ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না বলে তাহলে কিন্তু হবে না, মানে সালাম ফিরিয়ে নামাজ শেষ করাটা হচ্ছে ওয়াজিব। যদি এটাও ভুল হয়ে যায় তাহলে তাকে আবার সালাম ফিরিয়ে আরও 2টা সিজদা দিয়ে তারপর আবার সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। এই 14টি হলো নামাজের ওয়াজিব। এই 14টি ওয়াজিব অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এই 14টি ওয়াজিব থেকে কোনো একটি যদি মিস পড়ে যায় তাহলে আপনার নামাজ হবে না। তবে হ্যাঁ, ভুলবশত যদি মিস হয়ে যায় সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ইমানদার ভাই বোনেরা, সাহু সেজদা দিলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, কারণ শয়তান আপনাকে ধোঁকা দিয়ে নামাজের মধ্যে ভুল লাগিয়ে দেয়। আর আপনি জিদ করে যখন সালাম ফিরিয়ে একদিকে সালাম ফিরিয়ে সাহু সেজদা দেন, আরও 2টা সেজদা বেশি দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হন আপনার উপর, খুশি হয়ে আপনার উপর রহমত নাজিল করেন। তাই প্রিয় ইমানদার ভাই বোনেরা, নামাজে ভুল হলে মানুষ থাকলেও আমরা সাহু সেজদা দিয়ে দেব, কারণ মানুষের খুশির থেকে আল্লাহর খুশি আমাদের বেশি প্রয়োজন। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি বেশি পরিমাণে লাইক, কমেন্টস, শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ইমানদার মুসলমান ভাই বোনেরা শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।